দেখো একই মাটি, মাটিটা কিন্তু দুই নয়। এমনি করে মাটিটা হাত দিয়ে দেখো কোন জিনিস দিয়ে আল্লাহ বানিয়েছেন, কতটা সোডিয়াম, কতটা ফসফরাস, কতটা আর কিছু, কতটা জোর, কতটা সার, এটাকে আল্লাহ বানিয়েছেন। এর ভিতরে আপনি যা দেবেন রিটার্ন দেবে। আল্লাহ বলছে একবার ভাব, এর ভিতরে আখকে ভরে দে, এর ভিতরে নিমের আঁটি ভরে দে, এর ভিতরে মরিচের বিচন ভরে দে, এর ভিতরে আপনার কিনা আমরা বিচন ভরে দে। আমরা যখন ফলন হবে টক তো টক, তেঁতুল টক, আখ মিষ্টি, আম মিষ্টি, এর ভিতরে নিমের আঁটি থেকে তুই যখন খাবি তো তিতা, কালমিক হবে তিতা, আবার মরিচকে দিবি তো ঝাল। তাহলে একই মাটি, এর ভিতরে কোন কারিশমা আছে? একই মাটির রস, একই মাটির জ্বর, একই মাটির ফরফরাস। আমি রব কত কারিশমা দিয়ে এটাকে বানিয়েছি। এই মাটিতে যদি পটলের লতকে ভরে দাও, এই মাটিতে যদি তুমি বাঁশকে গেড়ে দাও, এই মাটিতে যদি তুমি আপনার কিনা আখকে গেড়ে দাও, তার গাছ হয়ে যাবে, রিটার্ন দিয়ে দেবে তোমাকে। কিন্তু তুমি কি ভেবে দেখো না, এই মাটিটা এত মজবুত, যদি একটা লোহার রডকে ভরে দাও 2 বছর পর তার আর অস্তিত্ব বলে কিছুই থাকবে না, তাকে তিলে তিলে খেয়ে নেবে। শুধু তাই নয়, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনা মুখ নয় চোখের জলে। মাটির ভিতরে কি কারিশমা ভরে রেখেছি। দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, আব্বা গেল, মা গেল, পুঁতে দিলাম, খেয়ে নিল, মিটে গেল, হাড় হাড্ডিও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে হে মাটি, তোমাকে কে বানিয়েছে? আমার রব বলছেন, আমি মাটির ডালিখানা শুকনো থাকে ফলে ফুলে ভরে দিই। শুধু তাই নয়, ফিল্টার করা পানি মাটির নিচে থেকে তুমি তোলো এবং সেটাকে তুমি পান করো। এবার পান করার পর তোমরা এত বেঈমান, আফালা ইয়াশকুরুন, তোমাদের জবানে কি একবার বের হয় না আলহামদুলিল্লাহ? আমরা জ্ঞানী না আমরা বোকা? বোকা শব্দটা কেউ নেবে না। আমার বুদ্ধি নাই, আমার হুঁশ নাই, এটা কেউ শুনতে চাইবে না। সারা আসমান জগতে গিয়ে খবর নিয়ে এসো তার আল্লাহর হুকুমে আছে। আর জমিন তোমার সাথে আজও বেঈমানি করেনি। ধান, গম, আনাজ, ফল, আম, মৌসুমি দিতেই আছে, সেগুলো খাও, খেয়ে পেট ভরে, কিন্তু মুখ দিয়ে শুকরিয়া বের হয় না। তুমি কেমন জ্ঞানী? এবার চলেন 3 নম্বর হলো রাত। ও আগতাশা লাইলাহা, আল্লাহ বলছেন আমি রাতকে ঢেকে দিয়েছি আঁধার দিয়ে। ও আগতাশা লাইলাহা ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে তোমাদের জন্য লিবাস করেছি, এই রাত তোমাদের লিবাসের কাজে লাগে। ওয়াজআলনান নাহারা মাআশা, আমি তোমাদের জন্য দিনকে বানিয়েছি রুজি তল্লাশের জন্যে। চলে যান কামরূপ এক্সপ্রেস, কয়টা সময়? কামরূপের টাইম হচ্ছে রাত্রি 11:20। জঙ্গিপুর স্টেশনে এসে কোথায় যাবে? সে যাবে আপনার কিনা ডিব্রুটিগড়। আপনি 11টার সময় পৌঁছে গেলেন, 11:20, এখন হাতে 20 মিনিট আছে, পাইচারি করছেন, মাইকে শব্দ উঠলো যে কামরূপ 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এটা আপনার শোনার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু স্টেশন মাস্টার বলছে ভাই কামরূপটা আজকে 3 ঘন্টা বিলম্বে চলছে। অতএব যারা কামরূপের প্যাসেঞ্জার
হাজার, তোমরা 3 ঘন্টা এখনো বসে থাকো, কিছু করার নাই। এত ব্রেন, এত বুদ্ধি, এত কম্পিউটার, এত স্টেশন মাস্টার, প্রতি মাসে কয়েক লক্ষ টাকা তাদেরকে বেতন দেওয়া হচ্ছে। এই রেল লাইনের ওপরে কটা রেলকে মাত্র ঠিক টাইমে চালাতে পারছে না। আর আমার রব বলছে, হে জ্ঞানী ব্যক্তির দল, তোরা একবার ভেবে দেখ, যেদিন থেকে সূর্য উঠছে আর ডুবছে, আরবি মাসের হিসাব করে দেখে নিবি, মহরম মাসের 10 তারিখটা তুই লিখে রেখে দে ডায়েরিতে, আর একবার দেখে নে সূর্যটা কয়টার সময় ডুবছে। প্রতি বছরে ওই একই টাইমে 1 সেকেন্ড আগে পিছে করবে না, উঠবে আর ডুববে। যদি আমি 3 ঘন্টা সূর্যটাকে বিলম্ব করে দিই একদিন, যে আজকে সূর্য লেটে চলছে, ঠিক টাইমে পৌঁছাবে না, হে জ্ঞানী ব্যক্তি, কখন তুমি ফ্যাক্টরি খুলবে, কখন তুমি স্কুল খুলবে, কখন তুমি কলেজ খুলবে, কখন তুমি কাজে যাবে, মাদ্রাসায় ক্লাস কখন শুরু হবে? অতএব আমি রব যেদিন থেকে পৃথিবীকে বানিয়েছি, আমার চলাফেরা রাত্রি এবং দিন গোটাটাই অ্যাকুরেটি টাইমে রেখেছি। ভাইয়া, এবার সাদা বটা কয়টা মোটা কথা বলবো, একটু মনোযোগ। এতক্ষণ উপস্থাপনাতেই কাটিয়ে নিলাম। এই আয়াতটা আমি নিয়েছি আজকে বক্তব্যের বিষয় হিসেবে। তো জ্ঞানী ব্যক্তি যারা হবে, তারা এই 4টা জিনিসকে খেয়াল করে আল্লাহকে বের করবে, আল্লাহকে বের করবে। প্রকৃত জ্ঞান হলো আল্লাহ, জ্ঞানের শুরু হলো আল্লাহ, জ্ঞানের শেষ হলো আল্লাহ। যে আল্লাহকে চিনল সে জ্ঞানী, যে আল্লাহকে চিনল না, এর মতো নিরেট হত মূর্খ এ পৃথিবীতে আর কেউ নেই। এটাই হলো জ্ঞানের শেষ আর জ্ঞানের শুরু। জ্ঞানের শুরু আল্লাহ, আল্লাহ আলাস্তু বিরব্বিকুম, সেই আলামে আরওয়াতে রব দিয়ে শুরু হয়েছে জ্ঞান শিক্ষা। আর আল্লাহ রসুল বলছে, যখন ও পৃথিবী থেকে বিদায় নেবে তো ওকে তালকিন দাও আল্লাহর নাম, কালেমায়ে শাহাদাতের তালকিন দাও। তার মানে জ্ঞানের শুরুতেও আল্লাহ, জ্ঞানের শেষেও আল্লাহ। যে আল্লাহকে চিনল সে সব কিছু চিনল। এবার জ্ঞানী ব্যক্তি কেমন হবে, একটু ইশারায় একটা উদাহরণ দিব, এছাড়া আর কোনো উদাহরণ আমি খুঁজে পাচ্ছি না বর্তমানে। একটা ছেলে বা মেয়ে, বাচ্চা ছেলে আছে দেখবেন, ওর কাজ চলাফেরা বাচ্চার মতো, কাজ চলাফেরা বাচ্চার মতো। ইশারাই বলছি, বুঝে নেবেন। ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, ওর ভিতরে যৌন তরঙ্গ এসেছে। তরঙ্গটা এসেছে তো বলে আসেনি, পোস্টার হয়নি, প্রচার হয়নি, মাইকিং হয়নি। ছেলে হোক আর মেয়ে হোক, যখনই যৌন চেতনা এসে যাবে, ওর পুরো চলাফেরা সব চেঞ্জ হয়ে যাবে, পুরো চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যার ভিতরে জ্ঞান ঢুকে যাবে, যে ব্যক্তিটা জ্ঞানী হয়ে যাবে, আপনার কাছে জ্ঞানী, আমার কাছে জ্ঞানী, পৃথিবীর মানুষের কাছে জ্ঞানী, এই জ্ঞানীটা নয়। যে ব্যক্তিটা আল্লাহর কাছে জ্ঞানী হবে, ওই লোকটা চলাফেরা কেমন হবে আমার রব বলছেন। তিনি কি বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। বাস, এটাই হলো আজকে বক্তব্যের শুরু, আর এটাই থাকবে শেষ পর্যন্ত। জ্ঞানী ব্যক্তি যে হবে, সে আল্লাহকে স্মরণ করবে,
সে কোনো সময় নিজেকে আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে খালি রাখবে না। এই ভাই তোমার মোবাইলে আলো বন্ধ করো, শেষ পর্যন্ত বলা করালো, তারপর ছাড়লো। প্রতি মুহূর্তে মনে মনে করছি এবারও বন্ধ করবে। তো খুব ধ্যানের সঙ্গে মা বোন খুব মনোযোগ, খুব মনোযোগ। তাহলে কীরকম জিকির? জিকির দেখেন বেদাতিরা কেমন করে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। জি না, এটা জিকির নয়। জিকির মানে হচ্ছে স্মরণ। সেই স্মরণটা কত রকম হতে পারে, জিকিরের কত মূল্য এবার বুঝতে পারবেন। একটার পর একটা লাইন দিয়ে বলবো, সিরিয়াল ওয়াইজ বলবো, খুব মনোযোগ, উঠবেন না। বহুদিন পর এই বক্তব্যটা ধরেছি এবং হৃদয় দিয়ে বলতে চাইছি। আমি জানছি এর কত গভীরতা আছে, কিছুক্ষণ পর আপনারাই টেস্ট পাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, জিকির কি করে, কি লাভ করে, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একটা আপনাদেরকে মারেফাতের উদাহরণ দিচ্ছি, শুনেলেন। একটা হলো ঘোড়া আর একটা হলো প্যাসেঞ্জার।